আমাদের মহাবিশ্বের গল্প বিগ ব্যাং থেকে কোয়ান্টাম ভবিষ্যৎ পর্যন্ত। আমরা কোথা থেকে এসেছি, কেন এই মহাবিশ্বের অস্তিত্ব, আমরা কোথায় যাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হয়েছিল বিজ্ঞানের এক অবিশ্বাস্য যাত্রা। প্রাচীন গ্রিসের অ্যারিস্টটল ভাবতেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। গ্যালিলিও টেলিস্কোপের মাধ্যমে যখন দেখালেন পৃথিবী ঘোরে সূর্যের চারপাশে, তখন বদলে গেল ইতিহাস। নিউটন দিলেন মহাকর্ষের সূত্র, প্রকৃতিকে বোঝার এক নতুন ভাষা। এভাবেই বিজ্ঞানী দার্শনিকেরা মহাবিশ্বের রহস্যময় পর্দা একটু একটু করে সরিয়ে দিচ্ছিলেন। 1920 এর দশকে জর্জ লেমেত্র বলেন, মহাবিশ্বের শুরু হয়েছিল একটি প্রাইমোর্ডিয়াল অ্যাটম থেকে, পরে এটাই বিগ ব্যাং নামে পরিচিত হয়। এডউইন হাবল তার টেলিস্কোপে দেখে ফেলেন সব গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। বিগ ব্যাং এর 1 সেকেন্ডের কম সময়েও ঘটে যায় অজস্র ঘটনা। কোয়ার্ক, ইলেকট্রন, ফোটন জন্ম নেয়। সময়, স্থান, পদার্থ সবের সূচনা তখনই। 1915 সালে আইনস্টাইন বললেন, মাধ্যাকর্ষণ কোনো বল নয়, এটি হচ্ছে স্থান কালের একটি বক্রতা, এটিই সাধারণ আপেক্ষিকতা। এই সূত্র দিয়ে ব্ল্যাক হোলের ভবিষ্যৎ বলা গেল, যেখানে মহাকর্ষ এতটাই তীব্র আলো পর্যন্ত বের হতে পারে না। তার বাইরের সীমা ইভেন্ট হরাইজন, যা পেরোলেই কিছু ফিরে আসতে পারে না। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা বলল, সময় ও স্থান আপেক্ষিক, আর আলোর গতি সর্বোচ্চ = mc²। পদার্থ আর গতি একে অপরের রূপান্তর। কোয়ান্টাম বিপ্লব ও অদ্ভুত বাস্তবতা। কিন্তু ছোট জগতে অণুপরমাণু স্তরে নিউটনের আইন ব্যর্থ। তখন এলো কোয়ান্টাম মেকানিক্স। হাইজেনবার্গ বললেন, একই সঙ্গে কণার অবস্থান ও বেগ নির্ভুলভাবে জানা সম্ভব। শ্রোডিঞ্জারের বিখ্যাত বিড়াল ভাবনা দেখালো, বাস্তবতা আসলে পর্যবেক্ষণের উপর নির্ভর করে। সবচেয়ে চমকপ্রদ বিষয় কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট। দুটি কণা যদি যুক্ত থাকে, একটিতে কিছু করলেই অন্যটির অবস্থা দূরে থেকেও পরিবর্তিত হয়। আইনস্টাইন একে বলেছিলেন স্পোকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। কোয়ান্টাম কম্পিউটিং ও ভবিষ্যতের দিগন্ত। আজকের কম্পিউটার 0 আর 1 দিয়ে চলে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার একসঙ্গে 0 ও 1 হতে পারে। এটাই কোয়ান্টাম বিট বা কিউবিট। ফলে একসঙ্গে হাজারো গণনা করতে পারে। রোগ নির্ণয়, জলবায়ু মডেলিং, এমনকি মহাবিশ্বের ভবিষ্যৎ জানতেও ব্যবহার হতে পারে এই প্রযুক্তি। এম থিওরি, স্ট্রিং থিওরি ও সবকিছুর তত্ত্ব, থিওরি অফ এভরিথিং। আইনস্টাইনের চূড়ান্ত স্বপ্ন ছিল সব শক্তিকে একটি সূত্রে আনা। স্ট্রিং থিওরি বলল, সব কণা আসলে একমাত্রিক কম্পমান স্ট্রিং, আর এগুলো কম্পনের ধরনেই তৈরি হয় ইলেকট্রন, ফোটন ইত্যাদি। এম থিওরি আরো বলল, আমাদের মহাবিশ্ব ছাড়াও রয়েছে বহু মাল্টিভার্স বা একাধিক মহাবিশ্ব। হয়তো আমাদের মতোই কেউ আরেক মহাবিশ্বে এই ভিডিও দেখছে। ভবিষ্যতের মহাবিশ্ব শেষ প্রশ্ন। মহাবিশ্ব কি চিরদিন চলবে, নাকি একদিন থেমে যাবে? ডার্ক এনার্জি নামক এক রহস্যময় শক্তি আজও আমাদের মহাবিশ্বকে প্রসারিত করছে। একদিন কি সব নক্ষত্র নিভে যাবে, সব জিনিস সীমায়িত মহাশূন্যে হারিয়ে যাবে, নাকি কোয়ান্টাম প্রযুক্তি দিয়ে আমরা একদিন অন্য মহাবিশ্বে পা রাখতে পারবো? এই যাত্রায় গ্যালিলিও থেকে হকিং সবাই একজন নাবিক, আর আমরা সবাই এই মহাবিশ্বের নামের বইয়ের একটি পাঠক। আমরা যতই শিখি ততই বুঝি, আমরা কত অল্প জানি। এটাই বিজ্ঞানের সৌন্দর্য, নিরন্তর প্রশ্ন আর উত্তর খুঁজে চলা। তোমরা কি তৈরি এই অনন্ত যাত্রার অংশ নিতে?